আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের থেকে আমি হচ্ছে কি পুজোর লুকবুক সিরিজ স্টার্ট করতে চলেছি। তো ফার্স্ট লুকটা থাকছে ষষ্ঠী লুক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। সবার ফার্স্টে আমি এখানে গুড ভাইবসের একটা টি ট্রি টোনার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিন, তাই জন্য আমি এই টোনারটা ইউজ করছি আর এটা খুবই রিফ্রেশিং। নেক্সট আমি এখানে পিএসির একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। যেহেতু এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার, তাই জন্য এটা অল স্কিন টাইপ ইউজ করতে পারবে। আর যেহেতু আমার অয়েলি স্কিন, এটা তো খুব ভালোভাবেই আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি তো অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো যে যদি তোমরা একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার পারচেস করতে চাও, তাহলে তোমরা পিএসির এই ময়শ্চারাইজারটা পারচেস করতে পারো। নেক্সট আমি এখানে মাইগ্লামের একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। এটা হচ্ছে কি পোর মিনিমাইজিং প্রাইমার। আর এই প্রাইমারটার মধ্যে একটুখানি হিন্ট অফ শিমার আছে, তো এটা স্কিনের মধ্যে একটা দেখো লিউমিনেটিং একটা এফেক্ট দেয়। আমি এটা ভালোভাবে যেসব এরিয়াতে আমার পোর আছে আমি সেখানে ভালোভাবে ইউজ করে নিয়েছি। নেক্সট আমি এখানে মাইগ্ল্যামের একটা স্টিক ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি। তো এটা খুবই ভালো একটা স্টিক ফাউন্ডেশন। তো আমি কিছু কিছু প্রোডাক্ট মাইগ্ল্যামের ইউজ করছি, আর এইগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। যেহেতু এটা ক্রিমি প্রোডাক্ট আর তার সাথে কিন্তু ম্যাটও, তো এটা আমার স্কিনে তো খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এবং খুব স্মুথলি এটা ব্লেন্ডও হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবং তার সাথে সাথে কিন্তু আমি নেকেও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে কোনো ডিফারেন্স না লাগে। আমি এখানে কনসিলারের জন্য ক্যারেক্টার কসমেটিক্সের একটা কনসিলার ইউজ করে নিয়েছি। আর আমার হাইলাইটিং জোনগুলো আমি এটা আন্ডার আই এরিয়া, লিপস এরিয়া, নোগুলোতে আমি খুব ভালোভাবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই কনসিলারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো একটা কনসিলার। আমি এখানে একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আমি ব্রাশ অ্যাপ্লাই করেছি যাতে হচ্ছে কভারেজটা বেশি পাওয়া যায়। আর এই কনসিলারটার কভারেজটাও তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো, আর খুবই ইজিলি এটা ফুল ফেসে আমার ব্লেন্ড হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা তো অবশ্যই জানবে যে আমি ইনসাইটের এই ব্লাশারটাকে কত ইউজ করি। এটা হাইলি পিগমেন্টেড একটা ব্লাশার, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এটা তোমরা পেয়ে যাবে। আর এটার কালারটাও খুবই সুন্দর। নেক্সট আমি ফুল ফেসটাকে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো খুব ভালোভাবে যেসব এরিয়াগুলোতে হচ্ছে কি ক্রিজ লাইন পড়ে সেগুলোকে ভালোভাবে আগে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর পিৎজা পাফের মাধ্যমে আমি এটা ভালোভাবে ফুল ফেসে পুরো পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি এখানে ফেসেস স্ক্যানারের একটা কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসটাকে আমি ডাস্ট করে নিয়েছি এক্সট্রা কভারেজের জন্য। তোমরা চাইলে এই স্টেপটাকে স্কিপও করতে পারো। নেক্সট আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা ব্লাশার ইউজ করে নিয়েছি। আর এটা একটু পিচিশ পিঙ্কিশ একটা শেড, আর খুবই পিগমেন্টেড, তোমরা দেখতেই পারবে। আর এটা খুবই ইজিলি আর স্মুথলি গ্লাইডও হয়ে যায় স্কিনের মধ্যে। নেক্সট আমি এখানে পিএসির একটা ফিক্সার দিয়ে ফুল ফেসটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। আইব্রোর জন্য আমি এখানে পিএসির একটা আইব্রো পোমেড ইউজ করে নিয়েছি। যেহেতু আমার আইব্রোটা খুবই থিক, তো জাস্ট আমি আউটলাইন করে নেব, এক্সট্রা কোনো প্রোডাক্ট নিয়ে আমি জাস্ট ফিল করব না। দেন এখানে পিএসির একটা লিকুইড কনসিলার আমি অ্যাজ আ আই বেস আমার ইউজ করে নিয়েছি। ফার্স্টে আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট থেকে লাইট ব্রাউন শেডটা অ্যাজ আ ট্রানজিশন কালার ইউজ করে নিয়েছি ফুল আইজে। দেন আমি এখানে মার্সের একটা আইশ্যাডোর প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালার নিয়ে আউটার আর ইনারে ভালোভাবে ব্লেন্ড করে নেব একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। দেন পিএসির যে কনসিলারটা আমি ইউজ করেছিলাম অ্যাজ আ আই বেস, সেটাকেই আমি জাস্ট লিডের ওপরে দিয়ে হাত দিয়ে জাস্ট একটু স্প্রেড করে দিচ্ছি। অ্যান্ড দেন এর ওপরে আমি এখান দিয়ে এই শ্যাম্পেন একটা গোল্ডেন কালার প্লেস করে দেব। দেন আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটার থেকে একটা হাইলাইটার নিয়ে যেখানে আমি কনসিলারটাকে প্লেস করেছিলাম সেখানে ভালোভাবে অ্যাপ্লাই করে দেব। আর আমার আই মেকআপ রেডি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই আই মেকআপটা। দেন আমি হাইলাইটারের জন্য এখানে ম্যাকের একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর এটার পিগমেন্টেশনটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা গ্লাইডও কিন্তু খুব বাটারের মতো স্মুথলি হয়ে যায়। দেন আমি এখানে কাজলের জন্য সুগার কসমেটিক্সের একটা কাজল ইউজ করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই জেড ব্ল্যাক একটা কাজল। আমি জাস্ট লোয়ার ওয়াটার লাইনে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনারের জন্য আমি এখানে ফেসেস স্ক্যানারের একটা লাইনার ইউজ করে নিয়েছি। এটা কিন্তু স্মাচ প্রুফ আর ওয়াটার প্রুফ। লিপস্টিকের জন্য আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করে নিয়েছি। একটা হচ্ছে কি জুডিওর একটা লিপস্টিক, আর একটা লিপস্টিক হচ্ছে কি ল্যাকমি 925 এর মিনি লিপস্টিক। দুটো শেডকে আমি মিক্স করে খুব ভালোভাবে একটা নিউড একটা ব্রাউনিশ কালার ক্রিয়েট করেছি।
মাস্কারার জন্য আমি এখানে মাইগ্ল্যামের একটা মাস্কারা ইউজ করে নিয়েছি, আর এটা কিন্তু খুব ভালো একটা ভলিউম ক্রিয়েট করে ল্যাশে, তোমরা দেখতেই পারবে। অ্যান্ড হেয়ার ইটস মাই ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লেগেছে, আর যদি তোমাদের এই লুকটা একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টও করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না। আশা করছি তোমরা এতদিন যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো, তো পরবর্তী দিনগুলোতেও পাশে থাকবে, সেইভাবেই সাপোর্ট করবে। আর ষষ্ঠী লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আস্তে আস্তে তো আমি সপ্তমী, অষ্টমী, নবমী সমস্ত লুকগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে কি আমার ফার্স্ট লুক ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।